ইফ স্ন্যাক্স কর্নারের এই ভাপা চিকেনটা মাস্ট রেকমেন্ডেড। ফুচকাওয়ালার চিকেন ফুচকা। তো এখানে যখন কৃষ্ণনগরকে হাতের কাছে পেয়ে গেছি, কে আর কৃষ্ণনগরে গিয়ে খাবে বলুন তো। যেটা বললাম যে পিৎজার যে স্টাফিংটা সেটা তৈরি হচ্ছে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। গত বছরের শেষে কিন্তু এই কথা দিয়ে গেছিলাম যে আবার নতুন বছরে আপনাদের নিয়ে যাব শীতকালীন মেলার পর্বে। তো এবার চলে এসেছি। ও দাঁড়ান, হ্যাপি নিউ ইয়ারটাই তো বলা হলো না। হ্যাপি নিউ ইয়ার, আপনাদের নতুন বছর, পুরো বছর খুব যেন ভালো কাটে। এবার কোথায় এসছি পেট পুজোতে। মানে বুঝতেই তো পাচ্ছেন, পেট পুজো কথাটার মধ্যেই কিন্তু খাবারের ব্যাপারটা লুকিয়ে আছে। আর নতুন বছরের প্রথম ব্লগ খাওয়া দাওয়া হবে না তা কেমনভাবে হয়। তাই আমি কিন্তু এখন এসেছি খড়দায় খাদ্য উৎসব পেট পুজোতে, যেটা অনুষ্ঠিত হচ্ছে 10 তারিখ মানে আজকের থেকে। আর এটা অনুষ্ঠিত হচ্ছে গভর্নমেন্ট কলোনি, রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। তবে হ্যাঁ, আমি কিন্তু শুধু একা পেটুক আসিনি। এই যে আমার সাথে ছোটো পেটুক, আর এই যে আরেকজন বড় পেটুক। কারণ সাধারণত ফুড ব্লগিংয়ের জন্য না একটু দলবল নিয়ে আসলে ভালো হয়। তো সেরকমই এসছি। তাহলে চলুন ব্লগিংটা শুরু করা যাক। আর ব্লগ শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন খাওয়া দাওয়া পেট পুজো শুরু করা যাক। আর এই যে এটা হচ্ছে যে খাদ্য উৎসব, খড়দা খাদ্য উৎসব পেট পুজোর, সেটা হচ্ছে মঞ্চ। এখানে উদ্বোধনটা হবে, এখন সমস্ত প্রস্তুতি চলছে উদ্বোধনের। আর কিছুক্ষণ পরেই উদ্বোধন। মেলাটাকে ঘুরে দেখা যাক। আর মেলায় কী কী খাওয়া দাওয়া বোঝা যায় সেটা তো অবশ্যই টেস্ট করবো, আপনাদের বলবো যে টেস্ট কেমন। তাহলে চলুন সোজা খাওয়া দাওয়া পর্বের দিকে ঢুকে পড়া যাক। আর প্রথমেই কী দিয়ে শুরু করা যায়, চা নাকি অন্য কিছু? চা। আচ্ছা, প্রথমেই তাহলে চা। কিন্তু চায়ের স্টল কি, হ্যাঁ চায়ের স্টল বসেছে এবং দোকানটার নাম কিন্তু খুব সুন্দর, তুমি আসবে বলে। তো আগে চলুন একটুখানি চা খেয়ে একটু ওয়ার্ম আপ হয়ে নেওয়া যাক, কারণ বেশ ঠান্ডা। তো চাটা দিয়ে শুরু করব। আর প্রথমে শুরু করছি তুমি আসবে বলে ক্যাফের তন্দুরি চা দিয়ে, যেটা এখন কিন্তু যথেষ্ট ফেমাস। আর এই ঠান্ডার মধ্যে তন্দুরি চা তো একদম যে পুরো ফ্লেভারটা আসে সেটা কিন্তু পুরো এই চাটার মধ্যে। আর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি তন্দুরি চা অনেক জায়গায় খেয়েছি, প্রত্যেকটা জায়গায় যে তন্দুরি চা যে চায়ের যে ভাতটা দেখছেন না, এটাকে না চেঞ্জ করে দেয়। মানে এটার মধ্যে তন্দুরি চাটাকে মেক করে তারপর অন্য একটা কাপে দেয়। কিন্তু ওনারা কিন্তু একদম পুরো অথেন্টিক্যালি এই যেই ভাতটাকে পুড়িয়েছে মানে তন্দুর করেছে সেটার মধ্যেই চাটাকে ঢেলেছে। তো সেটার টেস্টটা কিন্তু একদম তন্দুরের টেস্ট। তন্দুরে যে একটা একটু কড়া একটা টেস্ট আসে, সেটা কিন্তু টোটালটাই এই তন্দুরি চাটার মধ্যে এসছে। তাহলে চলুন খাওয়া যাক। আর আপনারা এসে কিন্তু এখানে অবশ্যই তন্দুরি চাটাকে টেস্ট করবেন, সত্যি এটা কিন্তু দারুণ। আর কনসেপ্টটা কিন্তু অভিনব, যেটাই বললাম একদম টোটালি কাঠ কয়লাতেই কিন্তু ওনারা এই তন্দুরটা করছে। মানে অয়েল ফ্রি হয়, ম্যারিনেশনে হালকা অয়েল যায়, কিন্তু এমনি পুরো স্টিম। ওটাকে চিকেনটাকে কাজু বাদাম, পোস্ত, সর্ষে, মানে তারপরে চাল মগজ সব দিয়ে, নুন তো থাকবেই, তারপরে কাঁচা লঙ্কা, একটু লেবুর রস সব দিয়ে মানে ওটাকে ম্যারিনেট করা থাকে। আচ্ছা হ্যাঁ, কোনো শুকনো লঙ্কা কোনো কিছু নেই, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। আচ্ছা, যে ওটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ মানে অনেকক্ষণ রেখে দিতে, অয়েলে র্যাপ করে জাস্ট স্টিম করা হয়। আচ্ছা, ওটাকে ফলে র্যাপ করে স্টিম। তাহলে এটাকে একবার টেস্ট করে দেখা যাক। ভাপা চিকেন, এটাকে আমি স্টিম বলবো না, এটাকে আমি ভাপা চিকেনই বলবো। তো এখানে ভীষণ এটার মধ্যে দেখছেন জুসির ভাবটা একবার বলবো দেখাতে। প্রচণ্ড কিন্তু জুসিনেস একটা আছে, যে স্টিকিনেস ভাবটা নেই, বেশ জুসি। আর এখানে মশলাটাও কিন্তু খুব ভালো। আর এই হচ্ছে চিকেনটাও কিন্তু বেশ ওয়েল কুক, মানে চামচে দিতে এটা বেরিয়ে আসলো। তো এটাকে একটুখানি এই জুসটা দিয়ে একটু মশলাটা দিয়ে এবার টেস্ট করার পালা। যে মশলাগুলো বলেছিল একদম পারফেক্টলি ব্যালেন্স। আর খুব ময়েস্ট চিকেনটা, মানে চিবাতে হচ্ছে না, এতটা মানে ভালো স্টিম হয়েছে, জাস্ট গলে যাচ্ছে যেটাকে বলে। তো মাস্ট রেকমেন্ডেড ইফ স্ন্যাক্স কর্নারের এই ভাপা চিকেনটা মাস্ট রেকমেন্ডেড। এখানে কিন্তু এসে এটাই খাবেন। আমার পেটুক দলের ছোট্ট সদস্য যে ট্রাই করছে এই ভেটকি ফিঙ্গারটা। এবার একটু গরম বলে একটু টাইম লাগছে ওর খেতে, তো খেয়ে ওই রিভিউ দেবে এইটা, যেহেতু এটা ও পছন্দ করেছে। সো ও কিন্তু এটা রিভিউ দেবে কেমন খেতে। খুব ভালো লেগেছে, টেস্টি খেতে। আচ্ছা তাহলে খাও তুমি। দাঁড়িয়ে রয়েছি ফুচকাওয়ালা স্টলের সামনে।
আর এখানে কিন্তু অলরেডি ফুচকা মেকিং স্টার্ট হয়ে গেছে। ফুচকার সাথে চিকেনের একটা দুর্দান্ত ফিউশন যাকে বলে, আর এই হচ্ছে সেগুলোর ছবি। সত্যি কথা, জিভে জল আনা একদম ফুচকা। তাহলে তাকিয়ে আছে কতক্ষণে ফুচকা আসবে সেই দিকে, তাই তো মাম্মা? কতক্ষণে ফুচকা আসবে? চিকেনটা ভরা হচ্ছে। এই চিকেনটা কিন্তু এটা দেখেই মনে হচ্ছে যথেষ্ট জিভে জল আনা এবং স্পাইসি একটা চিকেন। আর এই যে হাজির আমাদের ফুচকাওয়ালার চিকেন ফুচকা। তো এবার বেশিক্ষণ এটা ছবি না তুলে এটাকে টেস্ট করতে হবে। আপাতত এটাই খাওয়া যাক। এই যে রোজা এখান থেকে এতটা পুরো ফুটতে পারি না, তো ট্রাই করছি। চিকেনটা যথেষ্ট সফট, জুসি চিকেন, গ্রেট স্পাইসনেস। মানে নর্মাল আমরা ফুচকা থেকে যে স্পাইসনেসটা দরকার পড়ে সেটা কিন্তু চিকেন ফুচকা একদম আছে। অনেকে ভাবে যে চিকেন ফুচকার আবার কি, সাধারণত আমরা আলু দিয়ে খাই, বাট একবার এটা ট্রাই করবে। চিকেন ফুচকার টেস্টটা কিন্তু একদম অন্যরকম, একেবারে জাস্ট ওয়াও। আমাদের যে ফুড স্টল সেটা হচ্ছে স্যামস কিচেন, ক্যাটারিং বন্ডস উইথ গুড ফুড। স্যামস কিচেন নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি, তো নামটা দেবজানী সরকার। আচ্ছা, আমার হাজবেন্ডের নাম স্যাম, ওর নামেই স্যামস। আচ্ছা, মানে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে স্পেশাল কোনটা? স্পেশাল আমি বলবো ফিশ ফ্রাই। আচ্ছা। কারণ ওটা আমরা 2022 থেকে আপনার এক্সিবিশন করছি এবং ফিশ ফ্রাইটার প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছে এবং ফিডব্যাক পেয়েছি কাস্টমারদের মুখ থেকে। আপনি রেকমেন্ড করছেন যে চিকেন চিজ বলটা একবার স্যামস কিচেনে খেতেই খেতে, অ্যাটলিস্ট একবার খেতে। একবার খেতেই হবে। আমি জানি আপনারা একবার খেলে আপনারা বারবার আসবেন। ওকে। আর এখানে আপাতত দেখছি ব্রাউনিও আছে। এটা হচ্ছে মাফিন, মানে ব্রাউনি যে ফ্লেভারটা হয়, আচ্ছা, পাই টাইপের যেটা হয় ওইটাই দিয়ে এটা ব্রাউনি এসে করা হবে। মাফিন কিচেনের যে মূল কর্ণধার ওনাকে পেয়ে গেছি। স্যার, আপনার রেসিপিগুলো কিন্তু সত্যি খুব ভালো, যেটা শুনছিলাম। হোপফুলি একটু সেটআপে টাইম লাগছে। হ্যাঁ হ্যাঁ, যদি আজ প্রথম দিন একটু তো টাইম লাগে। এবার এটার এই মাফিনটা রিভিউ, আপাতত অনেকক্ষণ ঝাল খেয়েছি, তো এবার একটুখানি মিষ্টি কিছু ট্রাই করা যাক। তো এই মাফিনটা দিয়েই মিষ্টির সূচনা করা যায়। আর এই হচ্ছে মাফিন, যার ওপরে আছে ফুললি লোডেড একদম চকলেট চিপস, আর চকলেটে ভরা স্মেলটাও কিন্তু আসছে দারুণ, একদম চকলেটের। তো চকলেটের স্মেল দিয়ে মিষ্টির পর্বটা সুন্দর, একটা বাইট নেওয়া যাক। এবং এর ভেতরেও কিন্তু পুরো চকলেটে ভরা। তো লেটস ট্রাই। কম মিষ্টি, খুব কড়া মিষ্টি না, খেতে অসাধারণ, টোটালি চকলেটের টেস্ট। বেসিক্যালি আমি এই ধরনের চকলেট একটু পছন্দ করি যেটাতে একটু মিষ্টি কম হবে, তো আমার জন্য তো এটা একদম পারফেক্ট। আর যারা আপনারা এরকম ধরনের চকলেট বা একটু ডার্ক চকলেট টাইপের জিনিস পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা একদম বেস্ট, আমি তো বলবো বেস্ট হবে। তো আপাতত আমি এটাকে একটুখানি এনজয় করি। নেক্সট যেখানে চলে এসেছি তন্দুর বক্স। এই তন্দুর বক্স রেস্টুরেন্টটাতে কিন্তু আমি নিজে গেছি এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফুড রিভিউ দেওয়া আছে, যেটার লিঙ্ক আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। বিশেষ করে তন্দুর বক্সে যে অ্যাসর্টেড কাবাবের যে প্ল্যাটারটা আছে সেটা কিন্তু দুর্দান্ত। উঠান পিৎজা হাব, এই নামটা খুব অভিনব। তো এই নামটার পেছনে কি কিছু স্টোরিজ বা সামথিং আছে? যখন দোকানটা ছিল আমাদের বাড়িতে ছিল, তো অনেক আচ্ছা। কাস্টমার এরকম ঘরদার সত্তর থেকে গিয়ে না আমাদের বাড়ির উঠোনটা বড়, আচ্ছা, ওইখানে বসে খেত। এবার তখন তো আমাদের কোনো আউটলেট ছিল না, ওকে। এখান থেকেই নাম আপনার পিৎজা হাট। ও মানে বাড়ির উঠানে যেহেতু হতো হ্যাঁ, সেখান হ্যাঁ, থেকে নাম হচ্ছে উঠান তারপরে পিৎজা। আমরা আউটলেট করেছি। ওকে, বললাম যে পিৎজার যে স্টাফিংটা সেটা তৈরি হচ্ছে। দেখাতে বলবো এটার মধ্যে হচ্ছে একদম ভরপুর, যেটাকে বলে চিজ লোডেড, আর নিচে চিকেন, আর দেখছেন ধোয়া বেরোচ্ছে। তো শীতের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা এরকম লোডেড চিজওয়ালা চিকেন কুল্লার চিজ পিৎজা ভীষণ সফট আর একদম পিৎজার টেস্ট। পিৎজা খেতে ভালোবাসেন অথচ পিৎজাটা ব্রেডের দিয়ে খেতে ভালোবাসেন না, তাদের জন্য কুল্লার পিৎজা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। তো আমি আপাতত এটা খাই, নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়। আমি জেনে নেবো আউটলেটটা কোথায় আছে। জগদ্দলে আছে। জগদ্দলের কোথায়? জগদ্দল স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে বলতে হবে গোলঘর যাও। গোলঘর, ওখানে গেলে ওখানে গেলে আমাদের ফোন নাম্বার আছে, ফোন করে নিতে পারেন, বা যে কোনো কাউকে বলবেন উঠান পিৎজা হাব বা কুলার পিৎজা পাওয়া যাবে, পিৎজা শপ, তো ওরা দেখিয়ে দেবে। ওকে, যথেষ্ট পকেট ফ্রেন্ডলি, এটা সবচেয়ে বড় কথা। পকেট ফ্রেন্ডলি, আপনারা বলেন যে একটা কোনো জায়গায় খোঁজ দিতে, সো এটা কিন্তু যথেষ্ট পকেট ফ্রেন্ডলি।
সারা মাঠে কিন্তু একদম লোক গম গম করছে। যখন এসছিলাম তখন বেশ ফাঁকা ছিল, কিন্তু এখন কিন্তু সত্যি প্রত্যেকটা স্টলে একদম ভর্তি ঠাসা লোক। সবাই খেতে ভালোবাসে, তো পেট পুজো যেখানে, তো সেখানে তো সবাই আসবেই। পিৎজার পর হচ্ছে মিলিজ মোমোতে, যেখানে কিন্তু প্রথমেই যেটা আমরা ট্রাই করব গন্ধরাজ মোমো। আর আপাতত এখানে সামনেই রাখা আছে, এই গ্রিন কালারটাই তো গন্ধরাজ মোমো। আমি কিন্তু একদম ঠিক আন্দাজ করেছি, এই গ্রিন কালারের মোমোটাই কিন্তু গন্ধরাজ মোমো। ফার্স্ট ট্রাই যেটা ওনাদের রেকমেন্ডেড প্যান ফ্রাইড তন্দুরি মোমো, কবিরাজি মোমো, কম্বো ফর মোমো প্রেমী, বা এই নামটা কিন্তু খুব সুন্দর, কম্বো ফর মোমো প্রেমী মোমো। এটা প্রচণ্ড গরম আর নতুন ধোয়া উঠছে। তো হোলসেলিং যেটা হয় সেটা হয় সিপির মোড় থেকে। এছাড়া ওনাদের টোটাল 3টে আউটলেট আছে। তো এবার কথা কম, কাজটা বেশি করা যায়। গন্ধরাজের যে ফ্লেভারটা একদম যেটাকে বলে সত্যি রিভিউ, পুরো ভরে আছে। মানে এটা না যে কালার দেওয়া, রিয়েলি এটা গন্ধরাজ মোমো, কারণ পুরো টেস্টটা এবং ভেতরটা দেখাবো, এটাতে কিন্তু পুরো চিকেন লোডেড। এটা না যে অল্প চিকেন দিয়ে পুরোটা এটা মোমোটা করা। আর মোমোর বাইরের যে এই যে আস্তরণটা যেটাকে বলে, সেটা কিন্তু যথেষ্ট পাতলা। এটা না যে বাইরের আস্তরণটা মোটা, ভেতরে চিকেনটা কম। ভেতরে যেমন চিকেন আর বাইরের আস্তরণটাও কিন্তু খুব পাতলা। আর টেস্টটা টোটালি গন্ধরাজ। তোমার পিঠে থাকবে না সেটা কিন্তু হয় না। তো এটা হচ্ছে পিঠের স্টল, বাট আমরা আপাতত এখন পিঠে ট্রাই করব না। দেখা যাক পরবর্তী আর কী কী স্টল আছে, দেন চুজ করা যাবে যে কী কী খাওয়া। এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের কাবাব লাইভ। আচ্ছা, এটা কি কাবাব? ये आपको तंदूरी विंग्स है, তন্দুরি উইংস। আচ্ছা, 50 रुपीस पीस, 50 रुपीस पीस। ওকে। ये आपको हरियाली कबाब है, হারিয়ারি কাবাব। 5 पीसेस 120 रुपीस पीस। এই হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। কিন্তু আছে বিভিন্ন রকমের কম্বো। এতক্ষণ বিভিন্ন রকমের ঝাল জিনিস খেতে খেতে মুখটা না পুরো ঝাল হয়ে গেছে। সো এবার মিষ্টি ট্রাই করার পালা। আর মিষ্টিতে প্রথমেই যেখানে এসছি, এটা কিন্তু 200 বছরের দোকান। দেখাবো কোথায়। আর বিভিন্ন শিশাচ্ছি ঝালে লাস্ট যে পিৎজা না, মোমোটা ছিল বেশ স্পাইসি ছিল, কিন্তু টেস্ট খুব ভালো ছিল। তো এবার এই ঝালটাকে কমানোর জন্য মিষ্টি ট্রাই করতেই হবে। তো প্রথম মিষ্টির যে আউটলেটটাতে এসছি সেটা আপনাদের দেখাবো কোথায় এসছি। এখন যে মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, বললাম একদম 200 বছরের কিন্তু পুরানো মিষ্টির দোকান। সেটা হচ্ছে মাখনলাল অ্যান্ড বেলস। এবং ওনাদের যে মিষ্টিগুলো আছে সেইগুলো একবার একটুখানি দেখাবো। ক্ষীর দই, এটা কিন্তু ক্ষীর দই। আর এটা তো সম্ভব মনোহরা। আচ্ছা, সূর্য মোদকের নামটা তো আপনারা জানেনই। তো সেখানকার কিন্তু এইসব মিষ্টি মনোহরাটা এটা দেখছেন, যেটা জনাই বলে যে জায়গা আছে যেখানে বিখ্যাত মনোহরা, সেখানে কিন্তু এই মনোহরা। আর এটা তো সরপুরিয়া, এটা হচ্ছে এটা তো সম্ভব সরভাজা, কৃষ্ণনগরে সরভাজা। আর সরষে ক্ষীরমালাই সূর্য মোদকে। আর কৃষ্ণনগরের হচ্ছে সরপুরিয়া, যেটাকে বলে না মধুরেণু সমাপয়েত। তো এবার আস্তে আস্তে সমাপয়েতের দিকে যাব। তো মিষ্টিগুলো টেস্ট করা যাক। টেস্ট করবো কেমন, খুব সফট। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তাদের প্রথম থেকেই জানেন আমি ঝালের থেকেও বেশি মিষ্টি প্রেমী। এটাই বলে মিষ্টি প্রেমী, এই কথাটাই হয়তো আমার সাথে ভালো যায়। তো দেখা যাক খেয়ে। কিছু কিছু জিনিস আছে জানেন তো, মুখে ঠিক খাওয়ার পর টেস্টটাকে না যেভাবে প্রকাশ করা যায় না। তো এই মিষ্টিটা লাইক দ্যাট, এটাকে সত্যি ওরকমভাবে না প্রকাশ করা যায় না যে এতটা ভালো। ভালোটা হয়তো একটু কম হয়ে যাচ্ছে, বাট অসামটাও কম। যাই হোক, আপাতত আমি এটা খাই। হচ্ছে জানেনই তো যে কৃষ্ণনগরের সরপুরিয়া আর সরভাজা কিন্তু বিখ্যাত। তো এখানে যখন কৃষ্ণনগরকে হাতের কাছে পেয়ে গেছি, কে আর কৃষ্ণনগরে গিয়ে খাবে বলুন তো। তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি সরপুরিয়াটা। টেকা বাইট সরপুরিয়া। আগেরটার বেলা যেটা বললাম, কিছু কিছু মিষ্টিকে ওয়ার্ড দিয়ে বর্ণনা করা যায় না, এটাও সেরকম। এসব নিয়ে বেশি কথা না বলাই ভালো। এসব জিনিস খেতে হয়, কথা কম বলতে হয়, এসব জিনিস খেতে হয় না। আর শ্রীনাথ নাগের স্টলে, আর ওনাদের মিষ্টি যেহেতু আমি আগেও ট্রাই করেছি, ইটস অসম। তো আমার পার্সোনালি ওনাদের যে মিষ্টিটা সবচেয়ে বেস্ট লাগে সেটা হচ্ছে এটা সরভাজা। তো এই সরভাজাটা এটা কিন্তু দারুণ। ওনাদের প্রত্যেকটা মিষ্টি খুব ভালো, কিন্তু সরভাজা কিন্তু স্পেশালিস্ট যেটাকে বলা হয়। আর বাকি এখানে আরও অনেক রকমের মিষ্টি আছে।
ভীমনাগ আর শ্রীনাথনাগের এই যে সর ভাজা যেটা, এটা যদি আমি আগেও টেস্ট করেছি কিন্তু এটা দেখে লোভ সামলাতে পারলাম না। একবার খুলে দেখাচ্ছি, বেসিক্যালি শর্টটার সাইজটা আমি দেখাবো, এটাই কিন্তু এটার মেন। এখানে লেগে গেছে, মানে এটা যেটা দেখছেন এটা ডবল পার্ট করা, বেসিক্যালি এটা ডবল পার্ট করা, এটা কিন্তু পুরো একটা লম্বা শর্ট, এটাকে ডবল পার্ট করা হয়েছে। তো এটা খেয়ে দেখা যাক। বাইরেরটা পুরো শর্ট, ভেতরে যেটা দেওয়া আছে ভেতরে কিন্তু ক্ষীর দেওয়া আছে, তো ওই জন্য দুটোর যে স্বাদের কম্বিনেশনটা এটা দুর্দান্ত। ঢোকার পর থেকে কিন্তু খুঁজছিলাম কোথায় কেক পেস্ট্রি দোকান আছে, তো শেষমেশ কেক পেস্ট্রির দোকান কিন্তু একদম আমার হাতের সামনে, এবং এখানে কিন্তু অনেক রকমের ইউনিক কেক দেখতে পাচ্ছি। তো দেখা যাক এখানে কী কী কেক, যেটা চোখে পড়ছে পান চকলেট, তারপর শুরু হচ্ছে বিভিন্ন রকম কেকের রেঞ্জ। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নতুন ফুচকা পেস্ট্রি। ফুচকা পেস্ট্রি, এটা তো সাধারণত সবাই আমরা জানি যে স্ট্রবেরি চিজ কেক, কিন্তু এখানে কিন্তু আরেক রকমের আছে, এটা হচ্ছে গন্ধরা চিজ কেক, এটাও কিন্তু একদম নতুনত্ব। এই মিল্কি হালকা মিষ্টি, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেটাই, দেখেও বোঝা যাচ্ছে জিনিসটা কিন্তু বেশ একটু সফট হবে। আর এটার নাম হচ্ছে মিল্কি কেক। আর এছাড়াও আছে এখানে বিভিন্ন রকমের কেকের কালেকশন, নিজেই করেন? আচ্ছা আচ্ছা, দোকানের নামটাই তো আপনাদের বলা হয়নি, এই যে স্টোরি অফ দ্য কফিলেটস, নামটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে যে কেকগুলো আপনারা দেখছেন সমস্ত, এগুলো কিন্তু সমস্তই ওনার নিজের হাতে করা পান, যেটা ছাড়া আমাদের বাঙালিদের কিন্তু শেষ পাতটা একদম অসম্পূর্ণই থাকে। তো এখানে আছে ফ্রুটস দিয়ে পান, এছাড়া ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়েও পানের বিভিন্ন রকম আইটেমস আছে। খড়দা খাদ্য উৎসব, পেট পুজোতে যেইটা দিয়ে পেট পুজো সমাপ্তি ঘটাচ্ছি সেটা হচ্ছে এইটা, এটা না খেলে অসম্ভব, কারণ যে পরিমাণ পেট পুজো করেছি, পেট একদম আইঢাই অবস্থা যাকে বলা হয়। তো এটা দিয়ে শেষ করি, আর আজকে ব্লগটাকে তাহলে এখানে শেষ করছি। আপনাদের আজকের এই খাই ব্লগটা, খাই ব্লগই বলা যায়, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর এখানে কারা কারা ভিজিট করলেন এবং কী কী খেলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে দেখা যাক নেক্সট কোথায় দেওয়া যায় শীতকালীন মেলা পড়বে। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। দেখা হচ্ছে নেক্সট আবার কোনো শীতকালীন মেলা পড়বে, ততক্ষণ ভালো থাকুন।